আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তামান্না আর্ট অ্যান্ড ক্রাফট। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি অনেক দিন পর আবার হাজির হলাম হ্যান্ড পেইন্ট মাস্ক নিয়ে। তো আমার এই হ্যান্ড পেইন্ট মাস্কটা গোল্ডেন কালারের ওপর করা, আর যে মাস্কটার ওপর করছি সেই মাস্কটা হচ্ছে অরবিট বয়েলে করা, 2 লেয়ার বিশিষ্ট। অ্যাডজাস্টেবল ফিতা রয়েছে ছোট বড় করার জন্য। তো আমি প্রথম থেকে লাস্ট অবধি কিভাবে করেছি সেটা আপনাদেরকে আজকে বলবো। যারা একদমই নতুন কাজ শুরু করতে চান তারা আমার এই ভিডিওটি দেখে কাজ করতে পারবেন ইনশাল্লাহ। তো আমি প্রথমে একটা তুলি নিয়ে নিয়েছি। তুলিটা হচ্ছে একদম 0 সাইজের তুলি, এটা অবশ্যই না, 4 নাম্বার মতো তুলি। আর কালার নিয়েছি পার্ল মেটালিকের গোল্ডেন কালারটা। তো আমি আগে হচ্ছে অনেকে যারা আর্ট করতে পারেন না তারা প্রথমে একটা পেন্সিল পাওয়া যায়, সেই পেন্সিল দিয়ে আপনারা আগে আর্ট করে নেবেন। তারপরে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে আর্টটা করতে চান সেটা করবেন। তো আমি মূলত সরাসরি আর্ট করে থাকি, তবে তুলির সাহায্যে আমি জাস্ট অল্প রং নিয়ে সেই শেপটা আগে করে নিই। তো আমার এখানে মাস্কটা করেছি, লেখা আছে মাম্মা। তো আপনারা কিভাবে করতে চান যারা নতুন, তো তাদের জন্য আমার এই ভিডিওটি। অনেকে মনে করে যে যেহেতু এটা কালো, মনে হয় সাদা বেজ দেওয়া লাগে। আমি যদি কয়েকটা মাস্ক সাদা বেজ দিয়ে আপনাদের জন্য শুধু দেখানোর জন্য করেছিলাম। সাদা বেজ দিয়ে করলে অনেক ঝামেলা থাকে, কারণ সাদা বেজটা একবার শুকাবে, তারপর আপনারা এই গোল্ডেন কালারটা দিবেন, বাট বসে না, তখন আমাকে আরও একবার প্রলেপ দেওয়া লাগে। তো আমরা ওই ঝামেলাতে না যেয়ে আমরা সরাসরি কিন্তু গোল্ডেন কালারটা করতে পারবো। তবে যেহেতু কালো কাপড় অনেক শোষণ ক্ষমতা বেশি, আপনারা একবারে দিলে যে উজ্জ্বলতা রয়েছে সেটা উজ্জ্বলতা ভাব আসবে না। এই জন্য আমরা আমাদের কাজ করার সময় 2-1 বার প্রলেপ দিলে, 2-1 বার লেয়ার দিলে আমাদের কাঙ্ক্ষিত যে কালারটা চাচ্ছি সেটা আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। তো এটা ছিল আমার একটা অর্ডারের মাস্ক। আমার অর্ডার এরকম ছিল আর কি। যারা আমার পেজে অর্ডার করতে চান, আমার পেজের নাম শখের হস্তশিল্প, আর আমার গ্রুপ রয়েছে যেখানে সবাই ফ্রি হ্যান্ডে শিখতে পারেন। সেই গ্রুপের নাম হচ্ছে হ্যান্ড পেইন্টিং। তারা যুক্ত হয়ে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। আর যদি কিছু বুঝতে না পারেন তো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো আমি বলে রাখি যে এই কালারটা যদি অনেক ঘন হয়ে যায় তো পাতলা করবেন কিভাবে। অনেকে বলে যে এনকে বাইন্ডার দিলে নাকি কালো হয়ে যায়। এটা একদমই ভুল ধারণা, কারণ আপনার হচ্ছে এনকে বাইন্ডার ছাড়াই তো আপনি রং তৈরি করতে পারবেন না। সেখানে এনকে বাইন্ডার দিলে কেন হচ্ছে রং কালো হবে, তাই না? সো আপনাদের যদি রংটা গাঢ় হয়ে যায় সেক্ষেত্রে আপনারা, এখন অনেকে বলবেন কি অনুপাতে মেশাবো, আসলে আপনার রংটা তো জাস্ট গাঢ় হয়েছে তাই আপনি পাতলা করতে চান। সেটা আপনার রঙের ঘনত্বের উপর নির্ভর করবে যে আপনি কতটুকু এনকে বাইন্ডার মিক্সড করবেন আর কি। বা আপনি চাইলে আলাদা করে এনকে বাইন্ডার মিক্সড করে রেখে দিবেন, আর তুলির সাহায্যে অল্প অল্প করে নিয়ে তারপরে কাজ শুরু করবেন, দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে। আমি এখানে হচ্ছে অ্যাক্রিলিক কালারের সানফ্লাওয়ার কিটে সাদা রংটা দিয়ে জাস্ট লাভ শেপ করে নিচ্ছি, আর তারপরে এটা শুকাইলে আমি হচ্ছে এরকম লাল কালার দিয়ে দেব। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটার সাথেই থাকবেন এবং যারা নতুন তাদেরকে আমার ভিডিওগুলো দেখাতে সাহায্য করবেন। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।